শ্রীরামকৃষ্ণ বলতেন, গ্রামাঞ্চলে চাষি পরিবারের মেয়েরা ঢেঁকিতে ধান থেকে চিঁড়ে কোটে। চিঁড়ে কোটার সময় দেখা যায় মেয়েরা এক হাত দিয়ে ঢেঁকির গর্তে ক্ষিপ্রভাবে ধান নাড়ে, আরেক হাতে শিশু সন্তানকে স্তন্যপান করায়, আবার খরিদ্দারের সঙ্গে দেনা পাওনার হিসাবও করে। সবই চলছে, কিন্তু 12 কি 15 আনা মন পড়ে রয়েছে হাতের ওপর, যাতে ঢেঁকির মুষলটা হাতে না পড়ে যায়। সতর্কতার কি মোক্ষম দৃষ্টান্ত! সতর্কতা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পাকাল মাছের উপমাও দিতেন। পাকাল মাছ পাকে থাকে, কিন্তু একটু পাক ওর গায়ে লাগতে পারে না। শ্রীরামকৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্তিকে সমন্বিত করতে চেয়েছেন। এই যুক্তি বা বাস্তববাদিতার অঙ্গ হিসাবে তিনি প্রতিটি গৃহী ভক্তকে অবশ্য কর্তব্যরূপে সঞ্চয়ের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতের জন্য, লৌকিকতার জন্য, সাধু ভক্তের সেবার জন্য, হঠাৎ প্রয়োজনের জন্য, স্বজন বর্গের ভরণ পোষণের জন্য সঞ্চয় দরকার। সঞ্চয় সতর্কতারই অঙ্গ এবং ধর্ম জীবনের সঙ্গে এর কোনো বিরোধ নেই, বরং তা ধর্ম জীবনের সহায়ক। যুক্তির সঙ্গে ভক্তি মিলিত না হলে ভক্তি পর্যবসিত হয় ভাবালুতায়। জগন্মাতার নিকট তিনি প্রার্থনা করেছিলেন জ্ঞান মিশ্রা ভক্তির জন্য। তার প্রার্থনা ছিল, মা, আমাকে শুদ্ধ ভক্তি দাও, আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় বদ্ধ না হই। অপূর্ব প্রার্থনা। একই সঙ্গে ভক্তি এবং জ্ঞান, একই সঙ্গে ব্যাকুলতা এবং বিচার, একই সঙ্গে ধর্ম এবং বিজ্ঞান। সেজন্যই প্রত্যেকের কাছে তার সুস্পষ্ট নির্দেশ, ভক্ত হবি তো বোকা হবি কেন? শ্রীরামকৃষ্ণ এই নির্দেশের মাধ্যমে যে চেতনার জাগরণ প্রত্যাশা করেছিলেন, তাকে আজকের পরিভাষায় বলা যায় বিজ্ঞান মনস্কতা। রামকৃষ্ণ ভাবাদর্শের একটি প্রধান বৈশিষ্ট্য এই বিজ্ঞান মনস্কতা, যার মধ্যে থাকে যুক্তি এবং প্রায়োগিকতার প্রাধান্য। সতর্কতার একটি প্রধান লক্ষণ এই যুক্তি এবং বিজ্ঞান মনস্কতা। কিন্তু শ্রীরামকৃষ্ণ নির্দেশিত সতর্কতার নিছক যুক্তিবাদ ও বিজ্ঞান মনস্কতার আদর্শকে স্বীকার করে না, কারণ তাহলে সতর্কতা স্বার্থ কেন্দ্রিক, অধিকাংশ ক্ষেত্রেই সংকীর্ণ স্বার্থ কেন্দ্রিক হয়ে দাঁড়াবে। রামকৃষ্ণ ভাবাদর্শে জীবন গঠন করতে হলে চাই সেই সতর্কতা, যাতে হৃদয়, মস্তিষ্ক এবং বাহু সংযুক্ত। সেজন্য প্রয়োজন একদিকে অপরের প্রতি আন্তরিক সহানুভূতি ও মমতায় পূর্ণ হৃদয়, অন্যদিকে ন্যায় অন্যায়, ভালো মন্দের সমস্যার সমাধান করতে সমর্থ তীক্ষ্ণ বুদ্ধি এবং হৃদয়ের সদিচ্ছা ও বুদ্ধির সিদ্ধান্তকে ফলবতী করতে সক্ষম কর্মশক্তি ও কর্মকুশলতা।
এই তিনের সমন্বয়ে ভিত্তির ওপর সতর্কতার সৌধটি স্থাপিত। মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণের সতর্কতায় সংকীর্ণতার কোনো স্থান নেই, স্বার্থতৃপ্তির কোনো অবকাশ নেই, মতলবী মনোবৃত্তির নামগন্ধ নেই। এই সতর্কতার মূল কথা আত্মসচেতনতা। শ্রীরামকৃষ্ণের সতর্কতার মূল ধ্বনি আধ্যাত্মিক, আধ্যাত্মিক জাগরণ এবং আধ্যাত্মিক বিকাশ। তার সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে ভক্তি ও যুক্তিকে, বা অন্যভাবে বলতে গেলে বিজ্ঞান ও ধর্মকে সমন্বিত করতে হবে। সুতরাং সতর্কতা তখন হয়ে দাঁড়াবে আজকের সুপরিচিত পরিভাষায় বৈজ্ঞানিক মানবতাবাদ। এখানে যুক্তি পথ দেখাবে ভক্তিকে, যাতে ভক্তির অন্তরালে বা ভক্তির ছদ্মবেশে ভাবালুতা, গোঁড়ামি বা মতুয়ার বুদ্ধি অনুপ্রবেশ করে ভক্ত ও ভগবানের মধ্যে প্রাচীর তুলে দিতে না পারে। সন্ত তুলসীদাসের একটি বিখ্যাত দোহা উদ্ধৃত করে স্বামী বিবেকানন্দ ভক্ত ও সাধকদের সতর্কতার সেই অপূর্ব কৌশলকে অনুশীলন করতে বলতেন। सबसे बसिए सबसे रसिए सबका लीजिए नाम, हाजी करते रहिए बैठिए अपना ठाम। সকলের সঙ্গে বসো, সকলের সঙ্গে আনন্দ করো, সকলের নাম নাও। যে যাই বলে সকলকে হ্যাঁ হ্যাঁ বলো, কিন্তু নিজের ঠাঁইটিকে ছেড়ো না। অর্থাৎ নিজের ভাবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে, পূর্ণ আনুগত্য রেখে অপরের ভাবের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন। স্বামীজি বলছেন, তোমার ঘরের সব দরজা জানালা খুলে রাখো, চারদিক থেকে আলো বাতাস ঢুকুক তোমার ঘরে, কিন্তু বাইরের দমকা বাতাসে যেন তোমার ঘরের জিনিস উড়ে না যায়। এটাই ইষ্টনিষ্ঠার কৌশল। এই চেতনাকে সম্বল করে ভক্তকে অহল্যার মতো স্থির প্রতিমা হয়ে, শবরীর মতো অনির্বাণ আশায় অধীর হয়ে, সাতী নক্ষত্রের জলের জন্য চাতক পাখির মতো উদগ্র আকুতি নিয়ে পরমের পদধ্বনি শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকতে হবে সতর্ক প্রতীক্ষায়।